এই মুহূৰ্তত আমাৰ দৰ্শকসকলক দিবলৈ লৈছো একে ব্ৰেকিং নিউজ। কৰিমগঞ্জ ভ্ৰমণৰ সময়ত মাইমল সমাজৰ দাবীৰ সন্মুখীন হ'ল মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কৰিমগঞ্জ ভ্ৰমণৰ সময়ত ৰাজনৈতিক পৰিৱেশ উত্তপ্ত হৈ পৰে মাইমল সমাজে। তেওঁলোকৰ দাবীৰ ৰূপৰেখা দাঙি ধৰি 8 দফা স্মাৰক পত্ৰ প্ৰদান কৰাৰ লগে লগে ৰাজনৈতিক পৰিৱেশ উত্তপ্ত হৈ পৰে। এই দাবীসমূহ আছিল মাইমল সম্প্ৰদায়ক খিলঞ্জীয়া প্ৰদানৰ পৰা আৰম্ভ কৰি MOOBCৰ পৰা অনুসূচিত জাতি শাখাত অন্তৰ্ভুক্ত কৰালৈকে। আশাবাদ প্ৰকাশ কৰি প্ৰতিনিধি দলটোৱে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক এজন দক্ষ মুখ্যমন্ত্ৰী হিচাপে প্ৰশংসা কৰে আৰু তেওঁলোকৰ উদ্বেগক সম্বোধন কৰিব পৰা ক্ষমতাৰ ওপৰত আস্থা প্ৰকাশ কৰে। ইয়াৰ প্ৰত্যুত্তৰত মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰতিনিধি দলটোক তেওঁলোকৰ অভিযোগসমূহ শীঘ্ৰে সমাধান কৰাৰ প্ৰতিশ্ৰুতিৰ আশ্বাস দিয়ে আৰু সৰ্বাংগীনতা আৰু সবলীকৰণৰ গুৰুত্ব স্বীকাৰ কৰে। এই বিনিময়ত প্ৰান্তীয় সম্প্ৰদায়সমূহৰ নিজৰ অধিকাৰৰ পোষকতা আৰু নিৰ্বাচিত বিষয়াসকলক জবাবদিহি কৰাৰ ক্ষেত্ৰত ক্ৰমাৎ বৃদ্ধি পোৱা আত্মবিশ্বাসিতাক উজ্জ্বল কৰি তোলা হৈছে। ৰাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পোৱাৰ লগে লগে সকলোৰে দৃষ্টি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰশাসনে এই দাবীসমূহ কেনেদৰে নেভিগেট কৰে সেয়া চাবলৈ। ইয়াৰ পৰিণতি নিঃসন্দেহে কৰিমগঞ্জৰ ৰাজনৈতিক পৰিৱেশ গঢ় দিব আৰু অঞ্চলটোৰ সম্প্ৰদায় চৰকাৰৰ সম্পৰ্কৰ বাবে এক নজিৰ গঢ়ি তুলিব। রিপোর্ট আমার আশা। আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমাদের করিমগঞ্জে পদার্পণ করেছেন। তাই আমরা মাইমাল কমিউনিটির তরফ থেকে 8টি দাবি ওনার কাছে ডিমান্ড দিয়েছি। এই ডিমান্ডের মধ্যে প্রথম হইল আমাদেরকে খিলঞ্জিয়া করা, 2 নম্বর আমরা ওবিসিভুক্ত আছি সেটা থেকে আমাদের SC অন্তর্ভুক্ত করার জন্য আবেদন রাখছি। 3 নম্বর এজেন্ডা হলো আমাদের যে রিজার্ভেশন হায়ার এডুকেশনের ক্ষেত্রে MBBS ইঞ্জিনিয়ারিং এবং SES এর ক্ষেত্রে 2% স্পেশাল রিজার্ভেশন আমাদের মাইমাল কমিউনিটিকে দেওয়ার জন্য। চতুর্থ হইল আমাদের কমিউনিটি যতজন জনসংখ্যা আছে লোক গণনা করার জন্য আমরা ওনার কাছে অনুরোধ রাখছি। 5 নম্বর হলো বরাকভ্যালি থেকে 2টি সমষ্টিতে আমাদের মাইমাল কমিউনিটি থেকে MLA ক্যান্ডিডেট দেওয়ার জন্য অনুরোধ রইল। 6 নম্বর হইল আমাদের যে মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে সেটাকে রিফরমেশন করে এবং পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়ার জন্য অনুরোধ রইল। 7 নম্বর হইল আমাদের বরাকভ্যালিতে 3টি ডিস্ট্রিক্টে ছাত্রদের জন্য 3টি ছাত্রাবাস দেওয়ার অনুরোধ রইল। 8 নম্বর হইল গুয়াহাটিতে উচ্চশিক্ষার জন্য MBBS এবং SES APS করার জন্য আমাদের সমাজের যেসব ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার জন্য গুয়াহাটিতে একটি হোস্টেল দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনম্র অনুরোধ। আপনারা কি আশ্বাস পেয়েছেন? আমরা মেমোরেন্ডাম চার্জ দিয়েছি। প্রথম কথাটি হয়েছে খিলঞ্জিয়া নিয়ে উনি বলেছেন হয়ে যাবে। তারপরে এখন আমাদেরকে কথা দিয়েছেন এয়ারপোর্টে যাওয়ার জন্য, ওনার সাথে ব্যস্ততার জন্য ওখানে আমরা কথা বলতে পারিনি, বলেছেন এয়ারপোর্টে যাওয়ার জন্য ওখানে গেলে সরাসরি কথা হবে। আপনারা কি মনে করেন যে আপনার দাবিগুলো পূরণ হবে? আমরা তো আশাবাদী, যেহেতু আসামের মুখ্যমন্ত্রী একজন কর্মঠ মুখ্যমন্ত্রী, ওনার কথা কাজে মিল আছে, সেই হিসেবে আমরা পুরো আশাবাদী আছি যে আমাদের না হলেও 70% আমাদের সমস্যার সমাধান হবে বলে।